নিজের দেশে বাকস্বাধীনতা ফিরিয়ে আনার কথা বলে কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণের সময় প্রতিবাদ করায় এক ডেমোক্রেটিক আইন প্রণেতাকেই বের করে দেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প বিরোধী পোস্টার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর সময় আরেক আইন প্রণেতার হাত থেকে পোস্টারটি ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণে ঘটে এমন সব কাণ্ড। প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে ট্রাম্পের প্রথম ভাষণ আর বিতর্ক থাকবে না তা অকল্পনীয়। অধিবেশন স্থলে প্রবেশের সময় ট্রাম্প বিরোধী স্লোগান লেখা একটি পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন এক ডেমোক্র্যাট আইন প্রণেতা। পোস্টারটি ছিনিয়ে নেন আরেক রিপাবলিকান আইন প্রণেতা। আমেরিকা ইজ ব্যাক স্লোগান দিয়ে ঝাঁঝালো বক্তব্য শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন তার প্রশাসন সবে কাজ শুরু করেছে। সরকারি সেন্সরশিপের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে আবার বাক স্বাধীনতা ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতিও দেন। বাক স্বাধীনতা পুনরুদ্ধারের কথা বললেও নিজের ভাষণের সময় ডেমোক্র্যাট আইন প্রণেতা অ্যাল গ্রিন প্রতিবাদ করলে উল্টো তাকেই অধিবেশন থেকে বের করে দেন ট্রাম্প। আবার কংগ্রেসে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা শিক্ষার্থীদের জেলে পাঠাতে বা দেশ থেকে বের করে দেওয়ার হুমকিও দেন তিনি। কংগ্রেসের ভাষণে সীমান্ত আইন জোরদার করতে আইন পাশের আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় 2,10,00,000 অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকেছেন। তাদের অনেকেই ভয়ঙ্কর অপরাধী। দাবি করেন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তি করতে এবং ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রস্তুত জানিয়ে ভলোদিমির জেলেনস্কি তাকে চিঠি দিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি আমাকে জানিয়েছেন ইউক্রেন দ্রুততম সময়ে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। রাশিয়াও শান্তির জন্য প্রস্তুত বলে দৃঢ় বার্তা দিয়েছেন। যে কোনো উপায়ে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি দ্বীপটির বাসিন্দাদের ধনী বানানোর লোভও দেখান। এদিকে মার্কিন শুল্কের আঘাত থেকে বাঁচল না ট্রাম্পের বন্ধু মোদির দেশও। যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে ভারত 100% শুল্ক আরোপ করে রেখেছে অভিযোগ করে ভারতীয় পণ্যে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।